বঙ্গোপসাগরে উঁকি মারছে গভীর নিম্নচাপ, যার জেরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় ভারী থেকে কোথাও কোথাও দু একটু জায়গায় অতি ভারী বৃষ্টি হওয়ার কথাও রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হলো 26শে জুলাই 2026। এই মুহূর্তে ঘড়িতে প্রায় 2:30 বাজে। সর্বশেষ বায়ুপ্রবাহের প্যাটার্ন দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এবং উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলের সন্নিকটে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বা লো প্রেসার এরিয়া সৃষ্টি হয়েছে, যা প্রায় অতি গভীর নিম্নচাপ বলে ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দিকে এগিয়ে আগামীকালের দিকে এটি পূর্ব মেদিনীপুরের উপকূলে ল্যান্ডফল করতে পারে। এই ল্যান্ডফল করার ফলে আজ এবং আগামীকাল পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা মধ্য ভারত হয়ে ছত্তিশগড় উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত। এর ফলে যেটা হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপসাগর থেকে ঢুকছে, বাংলাদেশে রয়েছে ঝোড়ো হাওয়া এবং এই পূবালি হাওয়া পশ্চিমবঙ্গের উপর দিয়ে মেঘকে ঠেলে নিয়ে গিয়ে উড়িষ্যার দিকে এগোচ্ছে এবং পশ্চিমের দিকে আসা শুষ্ক বায়ু, এই বায়ুর সঙ্গে মৌসুমী অক্ষরেখা বা মৌসুম ট্রাপ বরাবর ধাক্কা খাচ্ছে বা মুখোমুখি হচ্ছে। ফলে বায়ুমণ্ডলের টপোস্ফিয়ারের উপরিস্তরে মেঘকে অর্থাৎ জলীয় বাষ্পকে তুলে ঠান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘের সৃষ্টি করছে, ফলে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে বায়ুর প্রেসার 993-তে পড়ে গেছে। এর ফলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং বাতাস জোরালো গতিবেগে ঘুরছে। বাংলাদেশে রয়েছে ঝোড়ো হাওয়া এবং পশ্চিমবঙ্গেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কী হচ্ছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এইখানে সরাসরি কোথাও মুখোমুখি হচ্ছে না, এর ফলে মেঘ সৃষ্টি হচ্ছে না এবং যে কটি মেঘ রয়েছে তা পূবালি বাতাসের সঙ্গে খুব দ্রুত গতিতে পাসিং ক্লাউড হয়ে পশ্চিম দিকে সরে যাচ্ছে, ফলে দীর্ঘস্থায়ী কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, ফলে দফায় দফায় বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টি উত্তরবঙ্গের দিকে গিয়ে পাহাড়ি এলাকায় জলীয় বাষ্প ধাক্কা খাচ্ছে, ফলে সেখানেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে উড়িষ্যার বিভিন্ন জায়গায়, ভদ্রক, বালাসোর, কামাখ্যানগর, ছত্তিশগড়ের বিভিন্ন অংশ, পূর্ব মেদিনীপুরের কাঁথি, দীঘা, এগরা, কন্টাই, হেরিয়া, বিলদা, বিভিন্ন বালিচক, বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র দেখলে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে কিছু ভারী মেঘ রয়েছে। এছাড়াও উড়িষ্যার দিকে মেঘ রয়েছে। যেমনটা আপনাদের বললাম, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে টপোস্ফিয়ারের উপরিস্তরে ঠান্ডার ক্লাউড হচ্ছে, ফলে এই সমস্ত অঞ্চলে মুহুর্মুহু বজ্রপাত সংঘটিত হচ্ছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত পরিমাণ দেখলে দেখা যাচ্ছে নিম্নচাপ আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে যেতে পারে। এর পরবর্তীকালে এই বৃষ্টি আরও বাড়তে পারে। আগামীকালও লো প্রেসার এরিয়াটি বা নিম্নচাপ অঞ্চলটি পূর্ব মেদিনীপুরে ল্যান্ডফল করতে পারে, ফলে সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরেও কিছুটা বৃষ্টিপাত দেওয়ার পর নিম্নচাপটি ধীরে ধীরে
পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল দিয়ে পশ্চিম দিকে সরে যাবে। এর ফলে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে দু একটা জায়গায় ভারী বৃষ্টি হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আগামী কয়েকদিনের সম্ভাব্য টোটাল বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে 200 মিলিমিটার বৃষ্টি থাকছে, পূর্ব মেদিনীপুরে 50-60 মিলিমিটার বৃষ্টি থাকছে, পশ্চিম মেদিনীপুরে 70 মিলিমিটার, পুরুলিয়ায় 100 মিলিমিটারের মতো বৃষ্টি, বাঁকুড়ায় 60 মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে। আগামী কয়েকদিন এই সমস্ত অঞ্চলে মুহুর্মুহু বজ্রপাত। আগামীকাল এই নিম্নচাপটি যখন পূর্ব মেদিনীপুর উপকূলে ল্যান্ডফল করবে তখন আগামীকাল পূর্ব মেদিনীপুরে প্রবল দুর্যোগ হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং মুহুর্মুহু বজ্রপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই আপনারা আগামীকাল অন্তত দুপুরবেলা সাবধানে থাকবেন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।